প্রতিরোধে রক্ষদের জন্য ইরানের নতুন নির্দেশনা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, গাজায় ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য উচ্চ মূল্য দিতে বাধ্য করা উচিত। আর এই কাজ সফল করতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে যথাসাধ্য চেষ্টা করার পরামর্শ দিয়েছেন আলী বাঘেরি কানি। কাতারের দোহায় হামাস নেতা হানিয়ার সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন। বাঘেরি কানি জানিয়েছেন, প্রতিরোধ গোষ্ঠীকে কেবল সশস্ত্র লড়াইয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করার জন্য ফিলিস্তিনের বাইরে আইনি, রাজনৈতিক এবং জনসাধারণের প্রচেষ্টা অন্তর্ভুক্ত করতে হবে। ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করেন এবং তাদের উদ্দেশ্যে ইরানের রাজনৈতিক সমর্থন নিয়ে আলোচনা করেন। হানিয়া ইরানের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গত 9 মাসে গাজায় ইসরায়েলের হামলা সত্ত্বেও ফিলিস্তিনিরা জোরালোভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। হানিয়া উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের পরিবর্তনগুলি দেখায় গত অক্টোবরে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলির আক্রমণের আগে পরিস্থিতি যেমন ছিল সেখানে ফিরে যাওয়া অসম্ভব। হানিয়া বলেছেন যে ইসরায়েল অভ্যন্তরীণভাবে লড়াই করছে এবং আন্তর্জাতিকভাবে সমর্থন হারাচ্ছে। পশ্চিমা এবং যুক্তরাষ্ট্রের আরও বেশি মানুষ ইসরায়েলের ঘৃণ্য কাজের বিরুদ্ধে কথা বলছে। ওদিকে লেবাননের হিজবুল্লাহর নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, শত্রুরা চায় মানুষ ভাবুক উত্তরে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর হামলা গাজার যুদ্ধের সঙ্গে যুক্ত নয়। নাসরুল্লাহ জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহর হামলা খুবই গুরুত্বপূর্ণ। এসব হামলা ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি ও ইসরায়েলিদের ভয়সহ অনেক সমস্যার সৃষ্টি করেছে। নাসরুল্লাহ উল্লেখ করেছেন, তেল আবিবের অভিযোগ এবং হুমকি দেখায় যে হিজবুল্লাহর পদক্ষেপ কার্যকর। তিনি প্রশ্ন তোলেন, যদি তারা গুরুত্বপূর্ণ না হয় তাহলে কেন কিছু আন্তর্জাতিক গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকাণ্ডকে গাজার সংঘাত থেকে আলাদা করতে চায়। লেবানন থেকে ইয়েমেনের হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজায় যে অস্থায়ী ঘাট নির্মাণ করেছে এটি আসলে সামরিক ব্যবহারের জন্য। সানা থেকে দেওয়া এক বক্তৃতায় আব্দুল মালিক বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য ঘাটটি ব্যবহার করছে, সাহায্য দেওয়ার জন্য নয়। গাজার সংকটের সময় যুক্তরাষ্ট্র তার আসল উদ্দেশ্য দেখিয়ে ঘাটটিকে আশদোদ বন্দরে সরিয়ে নিয়েছিল। বোমা ও সামরিক সরঞ্জাম দিয়ে ইসরায়েলকে সমর্থন করার জন্য হুথি নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। গাজায় হামলা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলে 50টি F-15 যুদ্ধ বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আব্দুল মালিক উত্তর ইসরায়েলে ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলার প্রশংসা করে বলেছেন, তারা শত্রুদের জন্য সমস্যা সৃষ্টি করছে।